এই ভদ্রলোককে জানেন? এই ভদ্রলোক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, তার নাম হচ্ছে মহিবুল্লাহ, এবং তিনি হচ্ছেন ধর্ষক হিসেবে চিহ্নিত করে তাকে বহিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে যে ব্যক্তিকে আপনারা দেখেছেন কানে ধরে উঠবোস করার কথা। আর দ্বিতীয় জন যাকে আপনারা যার যার জামা কাপড় বা ইত্যাদিতে আপনারা দেখেছেন করেছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে মেরাদুল, এবং তিনিও যাকে বিবস্ত্র করা হয়েছে একইভাবে এই জি 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 মেরাদুল তাকেও এই যে যখন জাহাঙ্গীরনগরে এটা একটা ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন যে মানিকের একটা ঘটনা, ছাত্রলীগের সভাপতি, এবং তাকে তখন তার যে ধর্ষকের সাথে যারা যারা যুক্ত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই পার্সেন্ট দুটা কিন্তু সেই পার্সেন্ট দুটা। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমার কাছে মনে হয়েছে যে সাখাওয়াত সাহেবের এই পরিবর্তনটা মানে যে কোনো মাত্রই তো একটা ফর্ম হলো, সবকিছুর একটা সময় দেওয়া উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। একটা টাইম আপনার দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়নি। এবং হয়তোবা কেন দেওয়া হয়নি, কারণ আপনার সাথে আমি একটা কথা বলেছিলাম যে আমি মনে করি এটা যে প্রতিদিন প্রত্যেক উপদেষ্টাকেই মিডিয়ার সামনে আসতে হবে, কথা বলতে হবে, সেটার ক্ষেত্রে যদি একটা মুখপাত্র থাকতো, একটা ওয়ে থাকতো, তো সেটা হয়তোবা বেটার হতো। কিন্তু আসলে যে ব্যাপারটা হয়েছে, এই যে উনি যে কথাটা বলেছেন, সেই কথাটা যে উনি বলতে পারেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যদি এখন ওরকম হয়ে যাই যে একটা কথা বললেই আমাদের এত প্রতিক্রিয়াশীল শব্দটা আমি ব্যবহার করতে চাই, তাহলে সেটাও আমাদের জন্য এক অর্থে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু এট দ্য সেম টাইম এই যে রেজ মানুষের, সেই রেজেরই একটা প্রতিফলন হয়তোবা হয়েছে, এবং সেটাকে গুরুত্ব দিয়ে এটাকে চেঞ্জ করা হচ্ছে। কিন্তু আমি এটা মনে করিয়ে দিতে চাই যে এই উপদেষ্টা পরিষদের আগের যে উপদেষ্টা পরিষদ ছিল, এর মধ্যে উনি কিন্তু একমাত্র ব্যক্তি যার পূর্বতন এই জাতীয় একটি সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখা উচিত। এর চেয়ে বেশি আমার কাছে মনে হয় যে এই বিষয়টা নিয়ে আলাপ আমি নাই করি। কিন্তু আমি যেটা নিয়ে একটু আলাপ করতেই চাই, একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, যেইভাবে আপনার এই গত 15ই আগস্টের যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের সামনে এসেছে, এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলা যে কোনো অর্থে, নীতি কথা বলি বা যে কোনো অর্থে, এটা খুব নিন্দনীয়। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি হয়েছে জানেন? এটা আমি খুব দুঃখ নিয়ে বলছি যে আমাদের যারা ছাত্ররা আছে, ওরা তো নতুন, ওদের ব্যাপারটা আমি যখন খুব নিবিড় ভাবে এটা দেখছিলাম, এই ঘটনাগুলা যখন ঘটছিল, এই ভিডিওগুলা, আমি কিন্তু অনেক ছাত্রকে দেখলাম যে তারা কিন্তু কাপল অফ পিপলকে সেভ করারও চেষ্টা করছেন। পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে আপনার এই স্টেটমেন্ট আসছে, মারবেন না, স্টেটমেন্ট আসছে, ছেড়ে দেন, এই ধরনের কথাগুলো কিন্তু কেউ কেউ বলছে। তার মানে কি, একটা জনরেশনলে পড়লে আপনার এই ধরনের ঘটনা ঘটেছে। এখন যেটা আমি বলেছি যে আমাদের যে বিরোধী দলগুলো আছে এবং আমাদের যে ছাত্ররা আছে, তারা না মানে ছাত্রদের কাছ থেকে আমার এক্সপেকটেশন নাই, কারণ তারা যা করছে সেটা অনেক বেশি। কিন্তু বিরোধী দল বা রাজনৈতিক দল যারা থাকে, তারা কেন জানি না, তারা কখনো রিসার্চ বেস কাজ করে না, তাদের কোনো রিসার্চ উইং নাই। কেন এই কথাটা বললাম, আমি আপনাকে একটা কথা বলি, এবং আমি এটা আজকে সকাল থেকে এটা মানে জাস্টিফাই, মানে এটা এটা নিয়ে কাজ করেছি। যেই ভদ্রলোককে আপনারা দেখেছেন আহ আপনার কানে ধরে, দাড়ি টুপিওয়ালা যে ভদ্রলোক যাকে আপনারা দেখেছেন কানে ধরে উঠবোস করতে, এই ভদ্রলোককে আমি আবারও বলছি, কানে ধরে উঠবোস করানোটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য না, নিন্দনীয়। কিন্তু এই ভদ্রলোকটা কে, এটা কি কেউ জানে কিনা? বিরোধী রাজনৈতিক দলের লোকজনই বা জানে কিনা, বা তারা কি এটা সামনে নিয়ে আসছে কিনা? এই ভদ্রলোককে জানেন? এই ভদ্রলোক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, তার নাম হচ্ছে মহিবুল্লাহ, এবং তিনি হচ্ছেন ধর্ষক হিসেবে, মানিকের যে ঘটনা আছে, ধর্ষক হিসেবে চিহ্নিত করে তাকে বহিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে যে ব্যক্তিকে আপনারা দেখেছেন কানে ধরে উঠবোস করার কথা। আর দ্বিতীয় জন যাকে আপনারা যার যার জামা কাপড় বা ইত্যাদিতে আপনারা দেখেছেন করেছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে মেরাদুল, এবং তিনিও যাকে বিবস্ত্র করা হয়েছে একইভাবে এই জি 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 মেরাদুল, তাকেও এই যে যখন জাহাঙ্গীরনগরে এটা একটা ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন যে মানিকের একটা ঘটনা, ছাত্রলীগের সভাপতি, এবং তাকে তখন তার যে ধর্ষকের সাথে যারা যারা যুক্ত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই পার্সেন্ট দুটা কিন্তু সেই পার্সেন্ট দুটা। এখন ওই সময় যে বা যারা এই আচরণটা করেছে, হয়তোবা তাদের মধ্যে কেউ তারা এটা জানতো। আমি আবারও বলেছি, আচরণটা হয়তোবা যৌক্তিক হয়নি, আচরণটা কোনোভাবেই কাম্য না, এটা নিন্দনীয়। কিন্তু এই যে মানুষগুলো এই কাজগুলো করেছে, এবং এর জন্য যে তাদের তাদের যে রেজ থাকার ব্যাপারটা আপনি খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ
তার এক 21শে আগস্টের গ্রেনেড হামলার যেই পরিমাণ প্রচারপত্র প্রচারণা যেইভাবে তারা ছড়িয়েছে, এই বিরোধী দলরা আছে, তারা এই যে সদ্য তরতাজা যে ঘটনা ঘটলো, যেখানে ইউএন বলছে 600 জন মারা গেছে এবং এত কিছু, তার কোনো আর্কাইভ নাই, তার কোনো প্রচারণা নাই। মানুষ, অনেকে বলে কি যে মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায় না। তা এই যে বিরোধী যে রাজনৈতিক শক্তি দলগুলো থাকে মাঠে, তারা সহযোগিতা করে, কারণ তারা কোনো কষ্ট করে না, তাদের কোনো রিসার্চ উইং নাই, তারা বিরোধী দলগুলোর কোনো রিসার্চ উইং নাই, তাদের কোনো আর্কাইভ নাই, তাদের কোনো যে একটা বুদ্ধিভিত্তিক মাথা, দেখেন আপনার মাঠের কর্মী যেমন দরকার হয়, আপনার মিডিয়ার কর্মী দরকার হয়, আপনার চিন্তার কর্মী দরকার হয়, এইটার একটা সংস্পর্শে কিন্তু আপনি এটা 2024 আপনি যখন রাজনীতি করবেন আপনাকে তো বুঝতে হবে। এখন আপনার যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল যদি আমি ধরে রাখি মাঠের, যে বিএনপি, তো বিএনপির কি বিশাল একটা নেতা কর্মী বাহিনী, তারা ইংল্যান্ডে বসে নেই? তো তাদের তাদের এই যে এখন তো মিডিয়া, এখন তো ইয়াং ফোর্স থাকে, তো তারা কি এই মিডিয়া আর্কাইভ গুলো করতে পারেন নাই? তারা কি সেটা ছড়িয়ে দিতে পারেন নাই? এই যে এখানে আমরা যারা দেশে বসে আছি, ফেসবুকে স্ক্রল করলে আপনার যেই পরিমাণ প্রোপাকান্ডা, এই যে আমি বলছি এটা তো একটা প্রোপাকান্ডা, এই যে আপনার ইসেতে দেয়া হয়েছে কি পরিমাণ প্রোপাগান্ডা। আমি আপনাকে আরেকটা কথা বলি, এইটা ইনফরমেশন এক দিলাম, 2 নাম্বার ইনফরমেশন দিই। ছাত্রদের এগেনস্টে আমার প্রথম স্পষ্ট অবস্থান, বাংলাদেশের যে ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থা আছে সেটা খুবই বৈষম্যমূলক। আমি কোনো শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদেরকে ক্যাটাগরাইজ করতে চাই না, কিন্তু আপনি জানেন নাহিদ এবং আসিফ, এই যে দুজন ছাত্র আছে, এই ছাত্র দুজনকে আপনার পুরা মিডিয়া উইং এ প্রচার করা হয়েছে আওয়ামী লীগের, এবং সবাই, এবং যারা কোড আনকোড নিজেদেরকে মনে করে যে আমরা একটু প্রগতিশীল যুক্তিশীল, প্রচার করা হয়েছে যে এটা হচ্ছে মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র হলে কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনাটা তো সত্য না। নাহিদ বা আসিফ কেউই তো মাদ্রাসার ছাত্র না। নাহিদ তো পড়াশোনা করেছে বনশ্রী রাজধানী স্কুল থেকে, বিজ্ঞান কলেজ থেকে। আসিফ পড়াশোনা করেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। কিন্তু এই যে একটা জনমত তৈরি করছে যে এরা হচ্ছে একটি পার্টিকুলার ইসলামিস্ট গ্রুপের সাথে কানেক্টেড ইত্যাদি ইত্যাদি, তার মানে কি দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের এই যে মিস ইনফরমেশন, গুজব, যে গুজব আসলে তারাই রটাতো এবং অন্যের ঘাড়ে দিত, এই মিস ইনফরমেশনের প্র্যাকটিসটা যে ডে বাই ডে এই দলটা যে এখনো করে যাচ্ছে, এত স্ট্রংলি করে যাচ্ছে, এদিকে যদি মনোযোগ আপনি না দেন, আপনাকে বুঝতে হবে জনগণ, সাধারণ জনগণ, তার কিন্তু এত সময় নাই বসে বসে খুঁজে খুঁজে বের করার। আপনাকে দেখাতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে এই বিষয়গুলি আসলে মাঠের বিরোধী দল হিসেবে বিএনপির রিসার্চ উইং বা বিএনপির এসব দায়িত্ব পালন করা উচিত ছিল। সরকারের প্রোপাগান্ডা বা সরকার পক্ষে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিপরীতে সত্যকে তুলে ধরার দায়িত্ব প্রদান করা উচিত ছিল, কর্তব্য ছিল বিএনপির। আপনি তো এটা বলছেন, বিএনপি আসলে কোন দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলে মনে করেন এই সাম্প্রতিক কালে? বিএনপির কোন দায়িত্বটা সঠিক এটা বিএনপির লোকজন বলতে পারবে, এটা তো আমার 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 এরিয়া না, কিন্তু আমি যে কথাটা বলছি বিএনপির প্রতি সবাই ক্ষুব্ধ।